গণভোট নিয়ে এখনও অপপ্রচার চলছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে গণভোটের প্রচারণা বিষয়ক সভায় আগামীর বাংলাদেশে সকল সম্প্রদায়ের সহাবস্থান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের প্রত্যয় জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজী নিম্মি। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। কোথাও কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে, সেটা যদি সামান্যতম দূর করতে পারি তাহলে আমাদের চেষ্টা সার্থক হবে। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ অভিযোগ করেন, গণভোট নিয়ে এখনও অপপ্রচার চলছে। বিভিন্নভাবে গণভোটকে কেন্দ্র করে, জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে বিভিন্ন রকম অপপ্রচার হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব যে এই অপপ্রচারগুলোর বিষয়ে আপনারা সচেতন থাকুন। 2024-এর গণ আন্দোলন কোনো ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ে বিভক্ত ছিল না। মন্তব্য করে তিনি বলেন, সব শ্রেণী পেশার মানুষ এক হয়ে অধিকার রক্ষায় এ আন্দোলনে অংশ নিয়েছেন। বাংলাদেশ যে একটি বহু ধর্মীয়, বহু জাতিগোষ্ঠীর দেশ, সেটার কার্যকর কোনো স্বীকৃতি বর্তমান সংবিধানে নেই। যে কারণে জুলাই জাতীয় সনদে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশ একটি বহু জাতিগোষ্ঠী, বহু ধর্মী, বহু ভাষী ও বহু সংস্কৃতির দেশ। এ সময় হ্যাঁ ভোট জয়ী না হলে আবারও ফ্যাসিবাদী শাসন ফিরে আসার ঝুঁকি রয়েছে বলে জানান তিনি। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে যে গণভোট হচ্ছে, সেই গণভোটে হ্যাঁ বিজয়ী হবে। সকল সম্প্রদায়ের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করেই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেন অধ্যাপক আলী রিয়াজ। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেককে সমতার ভিত্তিতে সমান অধিকার নিশ্চিত করতেই হবে। নাহিদ সিরাজী নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।